হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের ব্রেস্তা কী করে তৈরি করে। তো আমি প্রথমে 4টে পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে একদম মিহি করে ফাইন করে কুচি কুচি করে কুচিয়ে নেব। তো দেখুন পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি একদম মিহি করে, আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে কুচিয়েছি আমি। তারপরে আমি ওভেনে চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর তেলটা আমি আগেই পাঁপড় ভেজেছিলাম তাই একটু ছেঁকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশি সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, হালকা আধো হাতে আমি একটু নেড়ে দিলাম। আর পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে একটাই কালার আসবে, একটা কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি দেওয়ার ফলে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুব মুচমুচে হয়। তারপরে এখন আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে আমার পেঁয়াজ বেরেস্তায় কালার চলে এসেছে, আর আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপরে টিস্যু রেখে টিস্যুর উপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব, তাতে করে এক্সট্রা যে তেলটা আছে তেলটা টেনে নেবে টিস্যু পেপার। তো দেখুন আমি পুরোটা তুলে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে দেখিয়ে দেবো যে কতটা ক্রাঞ্চি, কতটা মুচমুচে টাইপের হয়েছে। দেখুন হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটা কন্টেনারে রেখে 7 থেকে 10 দিন আমি স্টোর করে রাখতে পারবো, আর যে কোনো রান্নাতেও আমি ইউজ করতে পারবো। এই দেখুন এইভাবে আমি স্টোর করে কিন্তু 7 থেকে 10 দিন রেখে দিতে পারবো, আর যে কোনো রান্নাতেও আমি ইউজ করতে পারবো। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।